পটলের অনেক রেসিপি আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি। আর পটলের যে কোনো রেসিপি সে আমিষ বা নিরামিষ যেটাই হোক না কেন বেশ ভালো লাগে। আজ আমি বানাবো পটল পাসিন্দা, দারুণ সুন্দর খেতে হয়। ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। পটল পাসিন্দার জন্য আমি এখানে 250 গ্রাম মতন পটল নিয়েছি। পটলটা আপনারা ফ্রেশ আর কচি দেখে পটলটা নেবেন। পটলটা আমি আগে থেকে ধুয়ে খুব ভালো করে কেটে পরিষ্কার করে রেখেছি। দেখুন পটলের দুটো সাইডের মুখ আমি কেটে নিয়েছি আর অল্প করে একটু সরু করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এইভাবে খোসাটা ছাড়িয়ে নেবেন। এরপর একটা ছুরির সাহায্যে পটলের এই খোসা ছাড়ানো অংশগুলোতে একটু করে কেটে দেব। তাহলে এর মধ্যে খুব ভালো করে তেল মশলাগুলো ঢুকবে আর পটলটা খেতে বেশ ভালো লাগবে। দেখুন সমস্ত পটল আমি অল্প করে একটু কেটে নিয়েছি। এরপর এতে আমি নুন আর হলুদ মাখিয়ে রাখবো। দেখুন অল্প করে আমি একটু নুন দিয়েছি আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে এটা খুব ভালো করে মেখে 10 মিনিট মতন রেস্টে রেখে দিলে এর মধ্যে নুন হলুদটা খুব ভালোভাবে ঢুকে যাবে। দেখুন আমি খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এটাকে এবার আমি সরিয়ে রাখবো। তারপর 10 মিনিট পরে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সর্ষের তেলে করবেন, তাহলে টেস্ট খুব ভালো আসে। আর অসুবিধে থাকলে আপনারা সাদা তেল দিয়েও তৈরি করতে পারেন। তেলটা আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে নাড়াচাড়া করে ভাজবেন। দেখুন পটলটা আমি মাঝের মধ্যে নাড়াচাড়া করে পটলটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটাকে মাঝের মধ্যে আপনারা লোতে দিয়ে করবেন, তাহলে পটলটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে ভিতর থেকে। দেখুন পটলটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি কালো করে ভাজবেন না, তাহলে দেখতে বাজে লাগবে। এরপর পটলগুলো তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছু গোটা গরম মশলা ফোড়ন। মশলা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে মশলাটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। ভাজা হতে থাক, ঠিক সেই সময় আমি দেখে নেব। দেখুন দুটো আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা যত মিহি করে কুচিয়ে নেবেন গ্রেভিটা ততটাই বেশি সুন্দর হবে। এরপর ওই ভাজা মশলার তেলের মধ্যে আমি ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা এই রকমের লাল লাল করে ভেজে নেবেন, এর থেকে বেশি কালো করবেন না। এরপর নিয়েছি টমেটো গ্রেট করে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে পেস্ট করেও ব্যবহার করতে পারেন। দেখুন পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর এই টমেটোটা দিয়ে দেবেন। টমেটো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে টমেটোটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। দেখুন টমেটোটা আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটোর কাঁচা গন্ধ চলে গিয়েছে। এরপর দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। এরপর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটা ওই পেঁয়াজ আর টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তবে লো ফ্লেমে কষাবেন। দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর ঝালের জন্য দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছি 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব 1/3 টিস্পুন জিরে গুঁড়ো। এরপর কালারের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধু কালারই হবে, এতে কোনো রকম ঝাল হবে না। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। মশলাটা কষানো হোক ততক্ষণ আমি দেখে নেব বাদাম বাটা। আমি এখানে 8 থেকে 10টা মতন কাজু বাদাম খুব ভালো করে অল্প করে জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা কাজু বাদামের পরিবর্তে সাদা তিল বা চার মগজ বাটাও ব্যবহার করতে পারেন। দেখুন মশলা থেকে আমার তেলটা খুব সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে। আরও একবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মশলা আমার পারফেক্ট কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ওই বাদাম বাটা। কাজু বাদাম বাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন, তা না হলে কিন্তু কড়ার গায়ে লেগে যাবে। এরপরে খুব ভালো করে এটাকে আমি 2 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন 2 মিনিট কষানো হয়ে গিয়েছে, তেলটা রিলিজ করে দিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পটল।
পটলগুলো দেওয়ার পরেও খুব ভালো করে আরো 2 মিনিট মতো আমি লো ফ্লেমে কষিয়ে নেব। পটল দিয়ে মশলাটা খুব ভালো করে পটলের সাথে কষালে পটলের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে চলে যায়, তাতে রান্নার স্বাদটাও অনেকটাই বেড়ে যায়। দেখুন আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এরপর নিয়েছি দেখুন হাফ কাপ পরিমাণে দুধ। এটা আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন কিংবা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে লিকুইড দুধই ব্যবহার করেছি। এরপর 2 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেলটা রিলিজ করেছে আর মশলার কালারটাও একদম চেঞ্জ হয়ে গিয়েছে। আরও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ওই দুধটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নেব, তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। তারপর এর মধ্যে আমি অল্প করে একটু ওই বাটি ধুয়ে জলটা দিয়ে দেব, তবে খুব বেশি এখানে গ্রেভি হবে না, গ্রেভিটা এইরকমই ঘন হবে, গায়ে মাখা মাখা হবে, তাই অল্প করেই আপনারা জলটা ব্যবহার করবেন। দেখুন জল দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন, তারপর এটাকে ঢেকে দেবেন 3 থেকে 4 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। দেখুন 4 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন গ্রেভিটা কত সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে, তেলটা উপরে রিলিজ করে দিয়েছে। দেখুন পটলও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু পটলটা আগে থেকে খুব ভালোভাবে ভাজা ছিল তাই আগে থেকেই সিদ্ধ হয়েছিল, তাই খুব একটা বেশি সময় লাগেনি। আর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ চিনি, যেহেতু টমেটো রয়েছে স্বাদের ব্যালেন্সের জন্য চিনি ব্যবহার করবেন। আর দিয়ে দেব 1/3 টিস্পুন গরম মশলা গুঁড়ো, সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ মতন ঘি আপনারা এখানে অবশ্যই ব্যবহার করবেন। ঘি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি, তারপর খুব ভালো করে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটা আপনারা 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। 5 মিনিট পরে আমি আপনাদের দেখিয়ে দেব যে গ্রেভিটা কত সুন্দর তৈরি হয়েছে আর পটল পাসিন্দাটা কত সুন্দর দেখতে লাগছে, কতটা কালারফুল লাগছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এরপর এটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আপনারা এটা ভাত, রুটি, পোলাও কিংবা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খেতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন, প্রতিটা স্টেপ ফলো করে দেখবেন। একবার যদি আপনারা এইভাবে বানিয়ে খান, দেখবেন পটলের আর অন্য কোনো রেসিপি ভালোই লাগবে না, এটা এতটাই সুন্দর খেতে লাগে। পটল চিংড়ি তো আমরা সচরাচর বানিয়ে থাকি, তবে এইভাবে একবার বানিয়ে দেখুন, দেখবেন পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। রান্নাটা খুবই সিম্পল, ঘরোয়া কয়েকটা রেসিপি দিয়েই তৈরি হয়েছে। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।